স্বাগত জানাই। প্রদেশ সহসভাপতি শ্রী বিমল চাকমা মহোদয়, উপস্থিত আছেন প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেব বর্মা মহোদয়, উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার সহসভাপতি তথা এমডিসি শ্রী সঞ্জিত রিয়াং মহোদয়। আজকের এই সাংবাদিক সম্মেলনে প্রথমে আপনাদের সম্বোধন করবেন শ্রী বিমল চাকমা মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি ওনার বক্তব্য আপনাদের সামনে প্রথমে তুলে ধরেন। সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। আজকে মূলত আপনাকে আজকে সাংবাদিক সম্মেলন আমরা করতে যাচ্ছি যে কিছুদিন আগে ত্রিপুরার রয়্যাল ফ্যামিলি চৌধুরী বিক্রমাদিত্য বাহাদুর উনি একটা মন্তব্য করেছেন যে বাঙালি মুখ্যমন্ত্রী, বাংলাদেশি মুখ্যমন্ত্রী এবং কোন জাতীয় দলকে এডিসি এলাকাতে ঢুকতে দেওয়া হবে না, সেই বিষয়গুলোর উপরেই আজকে মূলত আমাদের এই সাংবাদিক সম্মেলন। বন্ধুরা, আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্য, অবিভক্ত ত্রিপুরা রাজ্য, কুমিল্লাও ছিল, চট্টগ্রামও ছিল, সবটাই ছিল। আজকে উনিও দাবি করছেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড করে আগে অবিভক্ত যে ত্রিপুরা রাজ্য মহারাজার আমল যেটা ছিল সেটাকে নিয়ে উনি ব্যাখ্যা করছেন যে আমি কেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি করছি, সেটা বলতেন। কাজে আজকে আবার তিনি বলছেন যে বাংলাদেশি মুখ্যমন্ত্রী। এই একটা মুহূর্তে এতদিন আমরা জানি, আপনারা মিডিয়া পার্সন, আপনারা জানেন, ভালো অভিজ্ঞতা আছে আপনাদের। আমরা 1980 সালের জুনের দাঙ্গা দেখেছি, ভাতৃঘাতী দাঙ্গা। আবার কি এটা পুনরাবৃত্তি করার জন্য চক্রান্ত চলছে? আজকে যদি রয়্যাল ফ্যামিলিকে, এই ত্রিপুরা রাজ্যের যে রয়্যাল ফ্যামিলিকে যদি সম্মান দিয়ে থাকে, সেটা ভারতীয় জনতা পার্টি আশা করছে। আজকে ভারতীয় জনতা পার্টি কি করেছে? এই রাজ পরিবারকে সম্মান দিতে গিয়ে মহারাজা নামে এয়ারপোর্ট আমরা নামকরণ করেছি। মহারাজের জন্মদিবসকে আমরা সরকারি ছুটি হিসাবে আমরা ঘোষণা করেছি। এরপরে উনি বলছেন যে জনজাতিরা জাতীয় দল করে কোনো লাভবান হবে না, জাতীয় দলের মধ্যে জনজাতিদের মূল্যায়ন হয় না, গুরুত্ব দেওয়া হয় না। আজকে আমরা বলতে চাই, এই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে শাসন ক্ষমতা আসার পরেই জনজাতিদের সমাজপতিদেরকে আমরা সেখানে সরকারি মর্যাদা দিয়েছে, সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। আগে কোথায় হতো বিচার? আমরা যে সামাজিক প্রথা অনুযায়ী 19 দফা জনজাতি সম্প্রদায়ে তাদের সিপিআর পার্টি বিচার হতো। আজকে জনজাতি সম্প্রদায় তার নিজস্ব সমাজ ব্যবস্থার মাধ্যমে সেই বিচার চলছে। যার কারণে আপনারা দেখবেন কোর্ট কাছারিতে, থানায় জনজাতি প্রার্থীদের খুব কম মামলা মোকদ্দমা। কেন? কারণ তারা নিজেরাই সেই সমস্যার সমাধানের ব্যবস্থা তারা করছে। এবং প্রত্যেকটা আরক্ষা দপ্তরকেও, ওসিদেরকেও বলা হয়েছে সরকারের তরফ থেকে, যাহাতে যেখানে আপনার পোস্টিং এ যাবেন ওইখানে সমস্ত জনজাতি সমাজপতিদেরকে যাতে মূল্যায়ন করা হয়, মর্যাদা দেওয়া হয়। সেটা ভারতীয় জনতা পার্টি করেছে। আর উনি বলছেন জনজাতিদের অধিকার নেই জাতীয় দল করলে। আজকে এই বিজেপি, ভারতীয় জনতা পার্টি কি করেছে? আজকে আপনার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী কে? আজকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী কে? এই যে অর্জুন মুন্ডা, উনি কি মুখ্যমন্ত্রী হন নাই ঝাড়খণ্ড থেকে? আজকে ভারতের যিনি রাষ্ট্রপতি একজন জনজাতি মহিলা, সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি জনজাতিদেরকে সর্বভারতীয় ক্ষেত্রেও সেটা সম্মান দিয়েছে। আপনার ত্রিপুরা রাজ্যের কথা বলুন, রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী রয়্যাল ফ্যামিলি জিষ্ণু দেব বর্মন, উনি আজকে তেলেঙ্গানার মতো একজন গুরুত্বপূর্ণ রাজ্যের উনি রাজ্যপাল হয়েছে, সেটা ত্রিপুরার রেকর্ড। আজকে আপনারা বলুন, এই যে জাতীয় সম্মান জনজাতিদের মধ্যে পদ্মশ্রী পুরস্কার আগে পেয়েছে একমাত্র ভারতীয় জনতা পার্টি আসার পরে। আজকে রিয়াং সম্প্রদায় বলুন, চাকমা সম্প্রদায় বলুন, দালন সম্প্রদায় বলুন, দেববর্মা সম্প্রদায় বলুন, সমস্ত সম্প্রদায় থেকে পদ্মশ্রী পুরস্কার পুরস্কৃত করা হয়েছে, জাতীয় স্তরে সেটা সম্মান দেওয়া হয়েছে। কাজে বন্ধুরা, আমরা চাই এই রাজ্যে যদি উন্নতি করতে হয়, জাতি জনজাতি উভয়ের মিলিতভাবেই, ঐক্যবদ্ধভাবেই এই রাজ্যের উন্নয়ন সম্ভব। এখানে যদি বিভাজন যদি হয়
বিভাজিত করে জাতি জনজাতির মধ্যে বিভাজন সৃষ্টি করে কোনোদিন এই এলাকা উন্নত হবে না। আমরা যদি বলি এই এডিসি এলাকার মধ্যে শাসন ক্ষমতা, আমি ভাগ এডিসি অধিবেশনে বলেছি যতটুকু সম্ভব আমাদেরকে অপোজিশন হিসেবে বিরোধী ভূমিকা মনে করবেন না, আমরা যতটুকু সম্ভব আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আমি অধিবেশনে বারবার বলতাম, এখন আমরাও চেষ্টা করছি এডিসি এলাকার উন্নয়নের জন্য। আজকে আপনারা দেখুন শিক্ষা ক্ষেত্রে, এডিসি এলাকার শিক্ষার ক্ষেত্রে আগে কয়টা ছিল? 91 স্কুল। বিজেপি ক্ষমতায় আসার কয়টা ছিল? 4টা। আজকে কয়টা হয়েছে? আজকে 21টা। জায়গায় জায়গায় আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা মিডিয়া বন্ধুরা আছেন, আপনাদের প্রতিনিধি আছেন, নতুন যে সমস্ত এখন রেসিডেন্সিয়াল স্কুলগুলো হচ্ছে কত সুন্দর আধুনিক, মানে সেখানে হোস্টেলগুলো হচ্ছে। 480 জন থাকবে, 240 জন ছাত্রী, 240 জন ছাত্র এখানে জায়গায় জায়গায়। এটা কল্পনার বাইরে বন্ধুরা। আজকে খেলাছড়া একটা প্রত্যন্ত এলাকা, রিয়ার মধ্যস্থিত এলাকার মধ্যে, সেখানে 91 রেসিডেন্সিয়াল স্কুল। আপনারা যান জয়শ্রী, রিয়ার মধ্যস্থিত এলাকাতে 91 রেসিডেন্সিয়াল স্কুল। আপনারা যান কৈশামা, রিয়ার মধ্যস্থিত এলাকার রেসিডেন্সিয়াল স্কুল। কোথায় হচ্ছে না? খরমছড়াতে আপনার কি নাম কয়, ওই শামনু, সব জায়গাতে হচ্ছে, গন্ডাছড়াতে, সব জায়গাতে রেসিডেন্সিয়াল স্কুল হচ্ছে, কত উন্নত মানের। আবার আপনার দেখবেন আগে কিন্তু রাজ্য সরকার সেটা ঠিক করতো টিচারকে, এখন ন্যাশনাল লেভেলে জাতীয় পর্যায়ে সেটা সিলেকশন হবে। যেমন আপনারা ওই যে কেন্দ্রীয় বিদ্যালয়, আপনার ওই যে কি নাম নবোদয় বিদ্যালয়, কেন্দ্রীয় স্কুলে যে শিক্ষক নিয়োগ হয়, ঠিক সেই পর্যায়ে আমাদের ত্রিপুরাতেও এই 91 রেসিডেন্সিয়াল স্কুলগুলো শিক্ষক নিয়োগ করে। তাহলে সেটা ন্যাশনাল পর্যায়ে যদি হয়, তাহলে কত মানে টিচারগুলা তারা ভালো কোয়ালিটির হবে, উন্নত ব্যবস্থা হবে, শিক্ষার মান উন্নয়ন হবে। কাজে আমরা আশা করি আগে শিক্ষার উন্নয়ন দরকার। এখানে তো 91 বললাম, তারপরে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমেও আমরা জায়গায় জায়গায় কিন্তু পুস্টার, বিশেষ করে পুস্টার, গার্ল পুস্টার হোক, বয়েজ পুস্টার হোক, জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গাতে সেটা চলবে। যাই হোক, এইটুকু পরে যদি কোনো সংযোজন থাকে বা আপনাদের প্রশ্নটাকে আমি বলবো। এখন আমি অনুরোধ করবো আমার পাশে যিনি বসে আছেন আমাদের প্রদেশের সাধারণ সম্পাদক ত্রিপুরা কর্মা মহোদয়কে কিন্তু সংবোধকে সম্বোধন করেন। প্রথমে মিডিয়া বন্ধুদেরকে আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই এবং বিজয়েরও আমি শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই পূজার দিনগুলোতে আপনারা ভালোভাবে কেটেছেন এবং আপনাদের পরিবারকেও মা দুর্গার আশীর্বাদ সবার উপরে বলে যাতে সুখ সমৃদ্ধি আসে, তাই আমরা মায়ের কাছে প্রার্থনা করি এবং পাশাপাশি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই যে পূজার দিনগুলোতে সুষ্ঠু পরিবেশ এবং পরিবেশকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য। পয়লানো তিনি কম সানায় থানায় কিছুদিন কয়েকটা দিন রমই সিলেট ত্রিপুরা রাজ্য যে একটা এক ভয়াবহ পরিস্থিতি তৈরি খেলেন থাঙ্গিত বা আমায় কিছু প্রপাগান্ডা খাই নাই সিলেট ত্রিপুরা রাজ্য শান্তি শৃঙ্খলা পরিবেশ নষ্ট খাইলেন বাদে কিছু রাজনৈতিক দল এমন ভাবে চেষ্টা করেন ভারতীয় জনতা পার্টি সরকার বদনাম খাইলেন বাদে পাশাপাশি সিলেট রাজ্য জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিন কালিমালিপ্ত খাইলেন বাদে বদনাম খাইলেন বাদে বা ত্রিপুরা রাজ্য জাতি জনজাতি যে একটা মিলনস্থল সবাই নাই একটা ভয়াবহ পরিবেশ তৈরি খাইলেন বাদে যে চেষ্টা খাইতে মানে আপনার তিনি যে সিনে কক থুম পান্ডা ও কক থুম পান্ডা ও বিশেষ খাই आणि তাসঙ্গ ভাইস প্রেসিডেন্ট বসাই লাঙ্কা সুনসাইমাকা সিনি রাজ্যনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিন যেভাবে বাঙালি মুখ্যমন্ত্রী বাংলাদেশের মুখ্যমন্ত্রী যিনি যে কটাক্ষ পায় নাই মহারাজা পদ্ধতি যেভাবে তিনি রাজ্য সরকার এবং যেভাবে মুখ্যমন্ত্রী একটা অসাংবিধানিক শব্দ কক সাহই নাই একটা বৈষম্যচারী কক সাহই নাই যেভাবে অপমানজনক তাইকা আবশ্যক কোনোভাবে বসি নাহার মাইয়া কারণ ভারতীয় জনতা পার্টি নাহার কোনো যে প্রত্যেকটা জাতি মানে সবকা সাথ সবকা বিকাশ মাধ্যমে সামগ্রিক পাবে তো জানাব বড় মুখ্যমন্ত্রী কাইসা বক্তব্য থানায় প্রায় 2-3 দিন আগে যে বিএসকো
খজাগিরি ফেস্টিভ্যাল চিনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি তাইসাবো ত্রিপুরানি চিনি যারা রিয়াং রঙি বলনি ইতিহাস কক সানান থাঙ্গিনাই বলনি ইতিহাস যে তৎকালীন যেটা পার্বত্য ত্রিপুরা হিসেবে রাজন্য আমলেনো যে তিনি চট্টগ্রাম অংশুক বা কুমিল্লা অংশুক বা তিনি ব্রাহ্মণবাড়িয়া অংশুক আবার একটা সময় ত্রিপুরানি রাজবংশনী মেয়ে তমনে হব আবনো সে নাহারে চিনি মুখ্যমন্ত্রী বস রিয়াংগুলি ইতিহাস সানা নেমেন অবনতাম খৈকা কিছু রাজনৈতিক দল বিশেষ করে ত্রিপুরা যেভাবে একটা রাজনৈতিক এজেন্ডা যেভাবে একটা রাজনৈতিক পলিসি নাম হয় ত্রিপুরা রাজ্য অশান্তি ফেনের ভাবে রিয়াং দেববর্মা চাকমা বাঙালি এইরকম ভাবে কক্স হয় নাই যেভাবে একটা উশৃঙ্খল সৃষ্টি ফেলে নেই মানে জায়গায় জায়গায় মুখ্যমন্ত্রী গো ব্যাক স্লোগান মুখ্যমন্ত্রী বাংলাদেশি গো ব্যাক স্লোগান আমরা তীব্র প্রতিবাদ হয়ে তীব্র নিন্দা জানাবো কারণ গণতন্ত্র ডেমোক্রেসি এবং সংবিধানের মোতাবেক যে কেউই মুখ্যমন্ত্রী অভিমান কারণ ডেমোক্রেসি ও গণতন্ত্র ও জনগণ যেন নির্বাচিত হল কোন মুখ্যমন্ত্রী অভিমান কোন আব মুখ্যমন্ত্রীর বাকে ওয়ানজি অঙ্গান নাঙ্গায় বাঙালি অঙ্গান নাঙ্গায় বা জনজাতি অঙ্গান নাঙ্গাই নেই কোন জায়গা সুইজার করে এক নম্বর কক দ্বিতীয় কক যে টিটিএডিসি এলাকাও কোন জাতীয় দল বা কোন ন্যাশনাল পার্টি প্রবেশ খাইয়া আবো কোনদিনও কম বসিনা হারমাইয়া কারণ আবো একটা অসাংবিধানিক শব্দ তিনি ছিলেন মহারাজা অংশ বা ত্রিপুরা পার্টি অংশ বড় ডেমোক্রেসি এবং কনস্টিটিউয়েন্সি মানে তিনি সংবিধান মানে হয়ে বড় যত কিছু দাবি দাবা খাইতো সংবিধান মানিত ডেমোক্রেসি মানিত বাকায় যে কোনো পার্টি নেই অধিকার দङ ন্যাশনাল পার্টি রিজনাল পার্টি যত যার যার পার্টি খাজনে অধিকার দङ আপন বাকে এডিসিও রিজনাল পার্টি সিমিমা খলাইনাই নিনি ন্যাশনাল পার্টি মা হাইবা আবো কোনদিনও সাংবিধানিক কক কমিমায়া আবনবো আন কোন প্রতিবাদ জানাবো নিন্দা জানাবো আবনো রসায়না না হতো পাশাপাশি যে তিনি মুখ্যমন্ত্রী রিয়াং ইতিহাস সানান থাঙ্গাই নাই ইতিহাস থানি আপনার যেভাবে ডিখণ্ডন খাইনাই মানে বিকৃত খাইনাই কক সানা নাইকা ইতিহাস একবার সাইমানি কারণ ইতিহাস সাইমি আকারে তর্ক বিতর্ক খাইনি আবার কোনোভাবে উচিত দিয়া যেভাবে একটা ভয়াবহ একটা ইতিহাস সানা থাকতে আপনার রাজনৈতিক পলিসি নাম হয় জায়গায় জায়গায় তিনি বাংলাদেশি গো ব্যাক বাংলাদেশি মুখ্যমন্ত্রী এইসব স্লোগান আবার কোনোভাবে বসিনা হারমাইয়া আপনার বাংলাদেশ তীব্র প্রতিবাদ নিন্দা ক্লাইও যাতে আগামী দিনও আবার হেরক ত্রিপুরা রাজ্য একটা শান্তি শৃঙ্খলা বজায় জানা দিনে জাতি জনজাতি সব বড় যাতে ত্রিপুরা রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা প্রথম প্লাজান বাগে যত মিলিত নাঙ্গায় মিলিচলে নাঙ্গায় রাজনৈতিক প্লাজানে যত অধিকার দङ গণতন্ত্র ডেমোক্রেসি অথবা সংবিধান মানে হয়ে যায় যে যেভাবে সামনে আর তাবো কয়নাই তিনি এমডিসি তথা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব রিয়া যে থাঙ্গায় কিছুদিন কয়েকটা কথা না চলে মানে বহু কয়েকটা কথা আপনি একটু বাংলায় জানাবেন সিএম রিয়াং সম্পর্কিত বিষয় নিয়ে সিএম নিয়ে যে কথা মূলত ওই দিনে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী রিয়াংদের যে ইতিহাস উনাদের যে ইতিহাসকে উনি বলতে গিয়ে আমাদের তৎকালীন পার্বত্য ত্রিপুরা যেটা বাংলাদেশে এখন বর্তমানে পার্বত্য চট্টগ্রাম হোক আপনার কুমিল্লা হোক ব্রাহ্মণবাড়িয়া হোক পুরাটাই যারা আগে রাজন্য আমলে সেটা ত্রিপুরার মেপ ছিল সেটাকে উনি ইতিহাসটা ওই দিনে বলতে গিয়ে যেভাবে এই শব্দটাকে যারা খণ্ডন করে যেভাবে মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার জন্য একটা রাজনৈতিক পলিসি বানিয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশি মুখ্যমন্ত্রী বাঙালি মুখ্যমন্ত্রী এইসব কটাক্ষ শব্দ করে মুখ্যমন্ত্রীকে এবং পুরা ত্রিপুরা রাজ্যকে ওনারা অশান্ত এবং শান্তি শৃঙ্খলা পরিবেশকে নষ্ট করার জন্য যারাই এই কাজের সাথে জড়িত তাদেরকে আমরা প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই আমি আপনাদের মাধ্যমে ওনাদেরকে অনুরোধ করতে চাই এইসব অসাংবিধানিক শব্দ প্রয়োগ না করে যেভাবে ত্রিপুরা রাজ্যকে জাতি জনজাতি সকল অংশের আমরা মিলেমিশে এই ত্রিপুরাকে সুন্দরভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য সবারই সহযোগিতার কাম্য আমি করি। আপনারা কি কোনোভাবে মনে করেছেন সেটা মাথা করছে সরাসরি? এটা তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোন জায়গায় তারা নেতারাই তো কোনো না কোনো জায়গায় আন্দোলনে তারা বাদ নিচ্ছে এবং তারাই বিশেষ করে তাদের নেতারাই প্রকাশ্যে এসে এইভাবে হুমকি দিচ্ছে
মথারা তো আপনাদেরই শরিক দল। আমরা প্রশ্নটা সঞ্জিত সেন করে নমস্কার মিডিয়া বন্ধুদের। ওই দিন খজাগিরি মেলার যেটা 33তম খজাগিরি মেলা ছিল, ওই দিন মঞ্চে আমি নিজে ছিলাম এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রিয়াংকে কোনো বাংলাদেশি বলেন। উনি আমাদের রিয়াংয়ের যেটা ইতিহাস তুলে ধরতে চেয়েছে, আর মেলার মধ্যে ইতিহাস কিন্তু পুরাটাই তুলে ধরতে পারেননি উনি, যার জন্য আমাদের যে ত্রিপুরা মথার কিছু লিডার্স এবং ইএমরা সেটাকে আগামী দিনের এডিসি ইলেকশনের বাজার গরম করার জন্য এইভাবে বলেছে যে আজকে আপনারা দেখুন যে টিআরআই এর মধ্যে কি লেখা আছে। টিআরআই এর মধ্যে যদি বিরোধ করতে হয় আপনারা টিআরআই কে প্রথমে বিরোধ করুন। এরপরে আমি রাসমালার কিছু পাতা জেরক্স করে এনেছি, এটা আমি বলবো যারা ইএন গৌরঞ্জন বাবু আমাদের ইএন দলিরিয়ানকে বলতে চাই যে আপনারা আমাদের রাসমালার প্রথম লহর একবার পরে দেখুন। আপনারা যদি সেই বইটা যদি পাচ্ছেন না, তো আমি কোথায় গেলে পাবো সেটাও বলে দেব। আমাদের যে লিড চমনিতে দোতলা একটা বিল্ডিং আছে, টিআরআই অফিসে গেলে আপনারা সেটা পাবেন এবং সেখানে স্পষ্ট লেখা আছে যে পার্বত্য চট্টগ্রাম কোন এক সময়ে পার্বত্য ত্রিপুরা ছিল এবং রাজন্য শাসন ছিল। এবং আমরা সেটাও জানি যে দন্ডমাণিক্য মহারাজা দন্ডমাণিক্যের আমলে যেটা রাইকসং যে সেনাপতি, ওরা যে একজন মুসলিম রাজা যেটা হোসেন শহর থেকে ওরা একটা কামান ছিনিয়ে নিয়েছিল, সেটা আমাদের আগরতলায় কামান চমনি নামে পরিচিত। তো সিএন স্যার কিছু ইতিহাস ব্যাখ্যা করতে গিয়ে সেটাকে আমাদের ত্রিপুরা মথার ইএমরা আগামী দিনের ইলেকশনের বাজার গরম করার চেষ্টা করছে এবং যে রিয়াং এর অনেক সমাজ থেকে নাকি তারা বিদ্রোহ আরম্ভ করছে। আমি তো দেখছি বিদ্রোহ তো ইএমরা আরম্ভ করছে। অমরপুরে যেটা হচ্ছে ইএম দলি রিয়াং এর নেতৃত্ব হচ্ছে। আমি মনে করি সেটা সম্ভবত আমাদের ত্রিপুরা মথার সুপ্রিমো যেটা এমডিসি প্রদ্যোৎ বাবুর নেতৃত্বেই হয়েছে। কারণ আমি সোশ্যাল মিডিয়াতে পেয়েছিল যে প্রথমে যখন ইএম দলিকে যখন ফোনের মাধ্যমে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি সেইভাবে জবাব দেয়নি। এরপরে উনাদের রবীন্দ্র ভবনে একটা প্রোগ্রাম ছিল যেটা যোগদান সভা ছিল, সেই সভাতে ইএম দলি ছিল না। উনি উনার নেতৃত্বে অমরপুরে একটা মিছিল করেছিল। সেটা উনাদের আগামী দিনের ইলেকশনের বাজার গরম করার জন্য এই সবগুলা করছে, কিন্তু সেটা দিয়ে তো হবে না। যেটা এতক্ষণ আমি যেটা বলেছিল যে আমাদের রিয়াংয়ের যারা সমাজপতি ওরাও কিছুদিন আগে প্রেস মিট করেছিল, সম্ভবত আপনারা ছিল, ওরাও তথ্য তুলে ধরেছিল যে কোন এক সময়ে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য ত্রিপুরা ছিল। ওরা ডকুমেন্ট সহকারে করেছিল। বিএসকুর যে প্রেসিডেন্ট উনি খুদ বলেছিল, গতকালকে দেখেছিলাম সংগ্রামার যে জেনারেল সেক্রেটারি এবং প্রেসিডেন্ট যারা রায় উপাধি পেয়েছে
রাজ্য সরকার থেকে তারাও করেছিল যে সম্পূর্ণভাবে আমাদের সিএম যখন সেই মঞ্চে ভাষণ করেছিল, সিএম কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছিল, কিন্তু সেই ইতিহাস যারা বুঝতে পারেনি আমি তাদেরকে বলবো রাসমালা সংগ্রহ করে পরে দেখার জন্য, এবং যে আমাদের যে ট্রাইবাল রিসার্চ এন্ড কালচারাল ইনস্টিটিউটের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের মধ্যেও ওদেরকে দেখার জন্য বলবো। আর যদি এতই যদি ওরা বিদ্রোহ করতে হয় তাহলে প্রথমে রাসমালা এবং টিআরআই এর বিরুদ্ধে আপনারা এই বিদ্রোহ করুন। ধন্যবাদ। কারণ যদি কোনো প্রশ্ন থাকে সেটা শুধু মহা দেওয়া যেহেতু ত্রিপুরা রাজা হাব এনি ব্রুকসে হে পানল সাবি দং দেবা ছয়শ দেব মানে যে রাজমালানো তুই দে চিনি সিএম যে হানো নাইকল তাবো বর্তমান তনায় রাজ্য চামান বুং ছয়শ দে মানে ডিটেল না দে সমপ্লাই বারো সয়ম পরে নাই হা এবং নিনি টিআরআই যেটা নানো মগ যেটা ওয়েবসাইট ro সয়ম তম যেটা নানো ফাং পুরা তো করি মেয় বনি অনুসারে সে সিএম সার সিএম সার নাঙা তো এ টু জেড নাঙা ব সিএম সার নি কর্তব্য নাদি আর সিএম সার দিয়া কোন বাংলাদেশ কি মত আর বাংলাদেশ আছে 1971 সনে বাংলাদেশ আছে নিনি ত্রিপুরা রাজ্য কিছু গ্রুপ নি যেটা 71 নি স্থান নি লেখা নাই 71 নি স্থানকে ত্রিপুরা নি বাসিন্দা 71 নি পরে অঙ্কে বাংলাদেশ নি আবতনা কাম কি মিডিয়া রুসি নিনি গৌরঞ্জন বাবু আরো থাঙে নিনি বিস্কাঙ্গ এডিসি ইলেকশন মার্কেট গরম খেমান বকু আর কোন বাসন রিয়া কাইসন নানি মিডিয়া পারসন কাইসে সুমো যে ত্রিপুরা মথা তো জানি শরিক দল বিস্কাতে এডিসি ইলেকশন শরিকুম দে বাঁচানাই শরিকুনিয়া দে বাঁচানাই কত কোন সিয়া যার নিদিনি লোক বুঝে মাত্র বুঝাই নাই এই যেমন বিটিসি ইলেকশনের জন্য মুখী লড়াই কেবলান দিয়া একটা তো অংখাও ক্রিমত যে বিস্কাম সেই রকম অংকে চং সরকারও খাইয়া দেয় অংখানো সেই জিনিসটা প্রথম সোশ্যাল মিডিয়া হলো যেটা আওয়াজ তমা সোশ্যাল মিডিয়া লোকেশন কি করে ইয়া কমতে দিয়া বিশুনো তো দা কমিউনিকেশন তো যে ক্লাস নি তো সোশ্যাল মিডিয়া যে কন্ট্রোভার্সি নি তো ভালো কাম করে মানে সোশ্যাল মিডিয়া ও যেটা কন্ট্রোভার্সি চলে তো দাঙ্গাং ইয়া কং সাই নাই যে নাং রাসমালা পরে দি রাসমালা নিনি রাসমালা নি প্রথম রহ 32 পাতা পরে দি 33 পাতা পরে দি 267 পরে দি এরপরে নিনি 167 এরপরেও 266 এই পাতা খুব পরে দি সম্পূর্ণ দিনই ইতিহাস সবকিছু খাইনাই ইতিহাস ইয়া মানে আপনারা তো যে কোনো একটা রাজনৈতিক দল নি উস্কানি বাই মাটং খাইয়ে যে সোশ্যাল মিডিয়া গরম কিয়ে গিয়া মামিকে কিছু সোশ্যাল মিডিয়া তো নিজে ভিউজ লাখমান বকরা কি সত্রে কে হা আনি কুইসং হা যেহেতু তাও কি প্রমথ ভাই পিসিবি হাপাং যে এলাসে দং যে তাও হাচাং দং কি প্রমথ ভাই যে মানবাই উংহা বং সাসারে মানে ত্রিপুরা একরিমা এনবাক দেখে হাচাং দং হাতি প্রমথ না বত দিনি এডিসিও তো তো যোগ করে মানে এডিসি আপনার প্রশ্নটা আমাদের জানা আচ্ছা ঠিক আছে ওই এক লবেই তারও কোশ্চেন করতে ওনারা আমাদের অ্যালায়েন্স পার্টনার সহযোগী আমাদের
দল 100 বার আমরা ধর্ম পালন করে যাচ্ছি, আগামী দিনেও আমরা করব। এই ত্রিপুরা রাজ্যকে উন্নয়ন করার জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করব, কিন্তু এর মধ্যে আমাদের দেখতে হবে এইভাবে কুমন্তব্য করে ও সাংবিধানিক শব্দ প্রয়োগ করে ত্রিপুরা রাজ্যকে যাতে জাতি জনজাতির যে মিলনের স্থল সেটাকে যেন আমরা কলুষিত না করে। তো তার জন্য ওনারাও বুঝতে লাগবে, আমরাও ধর্ম পালন করে যাচ্ছি, ওনারাও পালন করতে হবে। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি বিগত অনেকদিন ধরে আপনাদের যে অর্জনা পরীক্ষার্থীরা শাসক দলের থেকে একের পর এক দিলীপ প্রভাব রয়েছে বা বিজেপির বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে চলেছে। উনি আবার আরেকটা উল্লেখ করেছেন যে উনি মন্ত্রী নন, উনি বর্তমান বাজপে কি রাজা করতে কি করবে? দেখো, উনি ওনার ব্যক্তিগত উনি নিজেকে কি মনে করেন উনি নিজেই জানবেন, সেই বিষয়ে আমি কোনো কমেন্ট করতে যাব না। মন্ত্রী না রাজা, উনি নিজে ওনার পরিচয় দিয়েছেন। তো ওনার বক্তব্য এখন কি কারণে উনি দিচ্ছেন এবং কি ফ্রাস্ট্রেশনে আছেন উনি নিজেই জানবেন। যদি ওনার কোনো সমস্যা থাকে অবশ্যই উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, আমাদের কেন্দ্র নেতৃত্বরা আছেন ওনাদের সঙ্গে কথা বলবেন, আমাদের প্রদেশ সভাপতি আছেন ওনাদের সঙ্গে কথা বলবেন। সমস্যা থাকলে অবশ্যই সমাধান থাকবে এখানে, কিন্তু এইভাবে অসাংবিধানিক শব্দ প্রয়োগ করে নিজেদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করা, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। তিনি গতকাল বলেছেন সমর্থন প্রত্যাহার করেন, এটা ওনার ব্যক্তিগত বিষয়, উনি কি করবেন কি করবেন না এটা ওনার ব্যক্তিগত বিষয়, সেটার মধ্যে আমার কোনো কমেন্ট থাকবে না বা আমার নিজস্ব কোনো এখানে কোশ্চেন থাকবে না, মতামত থাকবে না। ধন্যবাদ সবাইকে।